এভরিওয়ান, আগের স্যাটারডে আমাদের একটা রিসেপশনের ইনভিটেশন ছিল। তো তার জন্য আমরা যাচ্ছিলাম বসিরহাটে। আর ওই জন্যই আমরা গাড়ি নিয়ে নিয়েছিলাম আর একেবারে রেডি হয়ে গিয়েছিলাম। একটু যেতে লেটও হবে, ওই জন্যই একেবারে রেডি হয়ে গিয়েছিলাম। আর এটা ছিল মামা শ্বশুরের ছেলের বিয়ে রিসেপশন পার্টি। তো দেখো আমরা কিন্তু চলে এসেছি বসিরহাটে। এটা ছিল পুরনো বাড়ি, আর নতুন বাড়িতেই রিসেপশন পার্টিটা হচ্ছে। তো এখন অনেকটা সময় আছে বলে তোমাদের দাদাভাই বললো চলো গাড়ি নিয়ে এসেছি, একটু জলকারে ঘুরে আসি। যারা অনেকেই হয়তো জানবে যে বসিরহাটে জলকার আছে, আর এখানে আমাদের মামা শ্বশুরেরও জলকার ছিল। তাই চল দেখতে যাই বলে ঘুরতে গিয়ে দেখি রাস্তার যা অবস্থা। যেহেতু নতুন শাড়ি পরে এসেছিলাম বলে আমি আর বেরোইনি, কারণ এখানে ইটভাটা আছে আর রাস্তার অবস্থায় প্রচণ্ড খারাপ। আর তারপরে সন্ধ্যেবেলায় চলে এলাম মামা বাড়িতে, যেখানে বিয়ের রিসেপশন পার্টিটা হচ্ছে। খুব সুন্দর করে দেখো সাজিয়েছে, ভেতরটাও একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে, খুব সুন্দর সাজিয়েছে। আর এই যে এখন যাচ্ছি আমরা মামা বাড়িতে, মানে এটা হচ্ছে নতুন বাড়ি, আর আগে যে বাড়িটা দেখিয়েছি সেটা ছিল পুরনো বাড়ি। আর এই বাড়িতেই হচ্ছে বিয়ে। তো খুব সুন্দর করে কিন্তু সাজিয়েছে। আমি এখানে ফটো, ভিডিও, রিলস প্রচুর কিছু বানিয়ে ছবি তুলে নিয়েছিলাম। আর তোজোরও ছবি তুলেছিলাম, আর এগুলো কিন্তু সবই তোজো আমাকে তুলে দিচ্ছিল। আর দেখো তোজো কিন্তু এখানে ব্রাইডের চেয়ারটার উপর বসেও কিন্তু ফটো তুলে নিয়েছিল। যাই হোক, চারপাশটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখন তোমাদের দাদাভাই আর আমি, আর এই যে ব্রাইড কিন্তু চলে এসছে একদম স্টেজে আর ফটো তুলছে। এখন তো তাদেরই সময় ফটো তোলার। আর এই দেখো আমি কিন্তু চলে এসেছি স্টলে, আর যেটা হচ্ছে ফুচকা। আর স্টলে কিছুই বসেনি, কারণ এখনও লোকজন সেভাবে আসেনি, কিন্তু ফুচকার স্টলটা ফাঁকাই আছে, সবে মাখামাখি করছে, দেখতেই পাচ্ছ। আর ফুচকা খাবো না এ তো হয়ই না, ওই জন্য ফুচকা খেতে আমরা সবাই দাঁড়িয়ে পড়েছি। তো এইখানে আর তোমাদের দাদাভাই দেখো আমার ভিডিও করে যাচ্ছে। এখানে ফুচকা খাচ্ছি আমি, আর এখানে ভিডিও করে যাচ্ছে। তো তোমাদের দাদাভাই কোথাও গিয়ে স্টলে সেভাবে কিছু খায় না, বাট আমি কিন্তু ফুচকা কোথাও ছাড়ি না, কারণ যেখানেই ফ্রি ফুচকা পাই আমি কিন্তু দাঁড়িয়ে পড়ি। আর বিয়েতে যাব ফুচকা খাবো না এটা তো হয় না, এটা মনে হয় আমার মনের কথা না, এটা সবারই মনের কথা। তো যাই হোক, ফুচকাটা খুব দারুণ মেখেছিল, আমার তো বেশ ভালো লেগেছে। আর তারপরেই স্টলে চলে এসছে প্রচুর কিছু। দেখো আছে ফিশ বল, তারপরে ড্রাই চিলি চিকেন, তারপরে আছে চিকেন কাবাব, অনেক কিছু দেখো এক প্লেটের নিয়ে নিয়েছি, নিয়ে আমি বসে পড়েছি খেতে। তো খাওয়া দাওয়া করে দেখো এখানে সবাই ফটো তুলছিল নতুন বউয়ের সাথে। তারপরে ফটো তুলে যেহেতু আমরা একটু তাড়াতাড়ি যাব বাড়িতে, ওই জন্য তাড়াতাড়ি স্ন্যাক্সগুলো খেয়ে নিয়েছি। আর দেখো তারপর নিয়ে নিয়েছি কফি, আর সোজা চলে এলাম খাবারের মেন কোর্সের এখানে। আর মেন কোর্সে এসেই দেখো বসে পড়েছি, একটু ভিডিও করে নিয়েছি। আর প্রথমেই দিয়ে দিয়েছে প্লেটে লেবু আর বাটার চিকেন। এই বাটার চিকেনের সাথে ছিল কাসুন্দি, তো সেটা দিয়ে আমি কিন্তু সুন্দরভাবে বাটার চিকেনটা খেয়ে নিয়েছিলাম। আর বাটার চিকেনটা বেশ টেস্টি ছিল। আর তারপরেই কিন্তু দিয়ে দিয়েছিল নান আর চানা মশলা। তো এটা আমি আর নিইনি, কারণ আমি অনেকটা আগেই খেয়ে নিয়েছি স্ন্যাক্স, ওই জন্য এগুলো আর নিইনি। তোজোর ওখান থেকেই নিয়েছিলাম। তারপরে দিয়েছিল সাদা ভাত, সাথে ছিল মুড়িঘণ্ট, ডাল আর আলুর চিপস। তো সেইটা দিয়েই তো আমি খেয়ে নিলাম। তারপরে এসেছিলো কাতলা কালিয়া, তো কাতলা কালিয়া নিয়ে নিয়েছি। আর তোজো মাঝে মাঝে এটা নিচ্ছিল ওটা নিচ্ছিল, বাট কিছুই খাচ্ছিল না, তাই আমি ওখান থেকেও আবার তুলে তুলে নিচ্ছিলাম। যাই হোক, কাতলা মাছটাও কিন্তু বেশ ভালো ছিল, আর রান্নাটাও কিন্তু দারুণ হয়েছিল। আর তারপরেই দিয়েছিল ভেটকি পাতুরি, দেখতেই পাচ্ছ কলা পাতায় মোড়া, স্টিক দিয়ে একদম আটকানো ভেটকি পাতুরি, যেটা ভালো করে আমি একদম খুলে নিচ্ছিলাম। নিয়ে পাতুরিটা বের করে নিয়ে আমি ভাতের সাথে মাখিয়ে খেয়ে নিলাম। বেশ পাতুরিটাও কিন্তু দারুণ ছিল। তো রান্নাগুলো কিন্তু বেশ ভালোই ছিল। বিয়েবাড়িতে সবাই কিন্তু আমার মনে হয় খেতেই আসে। যাই হোক, বউ যেমন দেখতে আসে আর খাওয়া দাওয়া করতে আসে, আমিও তাই গিয়েছিলাম। আর খাবো না এটা তো হয় না। আর তারপরেই এসেছিল কিন্তু মিষ্টি মিষ্টি পোলাও আর মাটন কষা, তো যেটার জন্য সবাই অপেক্ষা করছিল আমার তো মনে হয়। যাই হোক, মাটন কষা দিয়ে মিষ্টি মিষ্টি পোলাওটা দেখো খেয়ে নিয়েছিলাম। আর মাটনটা ছিল সত্যি খুব ভালো, যেরকম নরম হয়েছিল সেরকম জুসিও ছিল। আর তারপরেই এসেছিলো আমের চাটনি, সাথে ছিল পাঁপড়। আর তারপরে জানো তো মাটির ভাঁড়ে এসেছিলো মালাই চমচম, যেটা ছিল দারুণ খেতে, আমার তো বেশ ভালো লেগেছিল। একদম মাটির খুঁড়িতে করে দেখো দিয়েছিল। আর তোজও এখানে বসে খাচ্ছিল, পাশে তোমাদের দাদা ভাইও ছিল। আর গরম জলের সাথে হাতটা ধুয়ে নিয়ে নিলাম অরুণ আইসক্রিম।
যেটা দিয়েছিল, আর তোজোর আর আমার আয়রন আইসক্রিমটা আমি নিয়ে নিয়েছিলাম। মানে 3টে আইসক্রিম সাথে করে নিয়ে একদম বেরিয়ে পড়েছি। আর এদিকে দেখো দুইজনে নাচানাচি করছে। আর রাত প্রায় অনেক বেজে গেছে, তাই আমরাও বেরিয়ে যাচ্ছিলাম, কারণ অনেকটা রাস্তা আমাদের আবার আসতে হবে, ওই জন্যই। তো দেখো গাড়িতে আসার সময় বসেছিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কেমন লাগছে আমাকে তাও জানিও। টাটা।